আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হুকুম করিলেন, ওরে নূহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা কেন আমাকে এইরকম ধরনের প্রশ্ন করিল? আমি মাটির মূর্তি বানাবো, আমি মাটির মূর্তি বানানোর পরে আল্লাহ তাআলা আমাকে কি এমন পরীক্ষা করিবেন? আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটির মূর্তি বানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি গ্রহণ করার পরে যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তি বানাইলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মূর্তি বানানোর পরে আল্লাহ তাআলার পক্ষ হইতে আবার জবাব দিলেন, আরে নূহ, আপনি মাটির মূর্তি বানাইছেন, আমি আপনাকে আবার হুকুম করে দিয়েছি, আপনি মাটির মূর্তিকে প্রথম হাত ভাঙ্গা দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ভাঙ্গা দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাঙ্গেনার চিন্তা করেন, আল্লাহ তাআলা কেনই বা আমাকে বললেন মূর্তি বানানোর জন্য, আবার কেনই বা বললেন মূর্তি ভাঙ্গার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন পাও ভাঙ্গার জন্য, আবার যখন বললেন কল্লা ভাঙ্গার জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই কান্না অবস্থা হয়ে গেলেন, খুবই দুর্বল হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উত্তর পাঠালেন, ওরে নূহ, তুমি যে মাটির মূর্তি বানাইলা, মাটির মূর্তি বানানোর পরে তোমাকে আমি ভাঙ্গার জন্য হুকুম করিলাম, তোমার মন খারাপ করলা, মাটির মূর্তি ভাঙতে গিয়া তোমার